শীতের সকালে বা বিকালে এরকম কার ভাপা পিঠা খেতে ভালো লাগে? আমার কিন্তু খুব দারুণ লাগে। তাও যদি হয় আবার মায়ের হাতে, তাহলে তো কোনো কথাই নেই। তো ভাপা পিঠা তৈরি করার জন্য আজকে আপনাদেরকে ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দরকার হবে নারিকেল। নারিকেলটাকে আপনারা সুন্দর মতো কুচি করে নেবেন। তারপর দরকার হবে চালের গুঁড়ো। সেটাকে সুন্দর মতো প্রসেস করাটাই কিন্তু মেন ঝামেলার কাজ। এটাকে লবণ এবং সুন্দর মতো হালকা একটু পানি দিয়ে এটাকে সুন্দর মতো মুথে নিয়ে একটা চালনি দিয়ে সেটাকে ভালো মতো মুথে নেওয়ার পরে আমরা কিন্তু আরেকটা প্যানে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর সেটাকে আমরা কিন্তু আজকে রাইস কুকারের ভিতরে তৈরি করছি। রাইস কুকারের প্যানটা সুন্দর মতো দিয়ে যেটা ছিদ্র রয়েছে সেটাকে আমরা দিলাম। তারপর দেখা যাচ্ছে কীরকম আপনাদেরকে চালের গুঁড়োটা হয়েছে। এপাশে কিন্তু নারিকেলটাও অলরেডি কমপ্লিট, মিঠাটা কমপ্লিট নেওয়া, সুন্দর মতো সব কিছু অ্যাডজাস্ট করে নিয়েছি। আমরা কিন্তু সব কিছু কুচানো কমপ্লিট। তো আমরা যখন বাড়িতে এরকম পিঠা বানিয়ে খাই তখন কিন্তু বেশি করে নারিকেল এবং মিঠা দেই, যাতে খুবই ভালো টেস্ট আসে। তো প্রথমে কিন্তু চালের গুঁড়োটা নিচে দিয়ে দিয়েছি। চালের গুঁড়োটা দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণের কিন্তু এখানে দিয়ে দিয়েছি নারিকেল। দেওয়ার পর তারপর দেবো হচ্ছে এখানে খেজুর গুড়ের মিঠা, যেটা খুবই আমাদের স্পেশাল গ্রামে পাওয়া যাচ্ছে। তো এটা দেওয়ার পরে এটার উপর আবার একটা চালের প্রলেপ দিয়ে তারপর এটাকে আমরা কিন্তু ভাপ ওঠানোর পরে সেটার উপর আমরা নেট দিয়ে তারপর এটাকে দিয়ে দিব। তো কিছুক্ষণ আমরা এটা সুন্দর মতো কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর কিন্তু উঠিয়ে নেব। তো তৈরি হয়ে গেলো আমাদের আজকের ভাপা পিঠা। তো দেখা হবে নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।